الله الرحمن الرحيم الحمد لله رب العالمين দরবারে অসংখ্য শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে করিমের দরবারে কৃতজ্ঞতা আদায় করি। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন দুনিয়ার জীবনে মানুষ দুইটি অবস্থায় অতিবাহিত করে। একটি অবস্থা হলো তার ভালো অবস্থা, আর একটি হলো তার মন্দ অবস্থা, খারাপ অবস্থা। মানুষ যখন ভালো থাকে তখন মানুষ শান্তিতে থাকে, যখন মানুষের মন্দ অবস্থা আসে তখন মানুষ কষ্টে নিগতিত হয়। সর্বোপরি মানুষের চাহিদা হলো ভালো থাকা, সুস্থ থাকা, শান্তিতে থাকা, নিরাপদে থাকা, সমৃদ্ধ জীবন যাপন করা। এটা হলো প্রত্যেকটা মানুষের চাহিদা। এই চাহিদাকে বাস্তবায়নের জন্যই মানুষ দিবারাত্রি পরিশ্রম করে। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে গভীর রাত মানুষের যে পরিশ্রম, মেহনত, এই সকল কিছু মন্দ অবস্থা থেকে ভালো অবস্থার দিকে প্রত্যাবর্তনের জন্য, জীবনটা যেন নিরাপদ হয়, সুস্থির হয়, সুন্দর হয়, সুশৃঙ্খল হয়, জীবনে কোন ধরনের বিপদ আপদ বাধা মুসিবত যেন গ্রাস না করে, বিপদ মুক্ত নিরাপদ জীবন যাপন উদ্দেশ্য। রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন দুনিয়াতে যেমন দুইটি অবস্থা, ভালো মন্দ আছে, সুখ দুঃখ আছে। মৃত্যুর পরবর্তী যে জীবন, সেই জীবনেও সুখ দুঃখ আছে, ভালো মন্দের বিষয় আছে। মৃত্যুর পরবর্তী জীবনের সুখ এবং দুঃখ এটা দুনিয়ার জীবনের কর্মের উপর নির্ভর করবে। মৃত্যুর পরবর্তী জীবনে আমরা যদি সুখী হতে চাই, শান্তিতে থাকতে চাই, নিরাপদে থাকতে চাই, নিজের ইচ্ছা অনুযায়ী জীবনটাকে উপভোগ করতে চাই, তাহলে দুনিয়ার এই জীবনে নিজের ইচ্ছা অনিচ্ছাকে বিসর্জন দিয়ে রব্বুল আলামিনের ইচ্ছা অনিচ্ছাকে বাস্তবায়ন করতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে যে হিদায়াত করেছেন কোরআনের মাধ্যমে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন, হাদিসে রাসূলের মধ্যে আমরা যা পেয়েছি, এই বিষয়গুলো হলো আমাদের দুনিয়ার জীবনের সুখ শান্তি তথা মৃত্যুর পরবর্তী জীবনে নিজের ইচ্ছা মতো উপভোগ করার একমাত্র পথ ও পন্থা। জীবনকে বিভিন্ন ভাবে সমৃদ্ধ করা যায়। প্রত্যেক মানুষ সমৃদ্ধ জীবনের জন্য, শান্তিতে জীবন যাপনের জন্য, নিরাপদে জীবন কাটানোর জন্য প্রত্যেকেই যার যার মতো করে চেষ্টা করে। দুনিয়ার সকল মানুষ সুখী হতে চায়,
কিন্তু সকল মানুষের সুখী হওয়ার পথ পদ্ধতি এক নয়। সকল মানুষ সমৃদ্ধ হতে চায়, কিন্তু সমৃদ্ধ হওয়ার জন্য সকল মানুষ একই উপায়ে সমৃদ্ধি অর্জনের চেষ্টা করে না। কতক মানুষ সমৃদ্ধি উপায়ের জন্য, শান্তিতে জীবন যাপনের জন্য ব্যবসা বাণিজ্যকে পেশা হিসাবে নিয়েছে। কত মানুষ নিজের চাহিদা পূরণের জন্য, শান্তিতে পরিবার পরিজন নিয়ে জীবন যাপনের জন্য চাকরিকে পেশা হিসাবে নিয়েছে। কত মানুষ শান্তির জন্য, নিরাপত্তার জন্য মজদুরিকে, শ্রম বিক্রিকে পেশা হিসাবে নিয়েছে। এইভাবে আমরা যদি দেখি, সকল মানুষের চাওয়া একটাই, যে আমি ভালো থাকতে চাই, আমি শান্তিতে থাকতে চাই, আমি নিরাপদ থাকতে চাই, আমি ইজ্জতের জিন্দেগি যাপন করতে চাই, আমি আত্মমর্যাদার সাথে বেঁচে থাকতে চাই। তো সকলের চাওয়া এক, কিন্তু এই চাওয়া বাস্তবায়নের পন্থা পদ্ধতি ভিন্ন। এক একজন এক এক পন্থায়, এক এক উপায়ে তার চাওয়াকে বাস্তবায়ন করার চেষ্টা করছে। তো ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সুখ দুঃখকে জীবনের অনুষঙ্গ হিসাবে দিয়েছেন। মৃত্যুর পরবর্তী জীবনেও দুইটি অবস্থা থাকবে। তো সুতরাং মৃত্যুর পরবর্তী জীবন যেহেতু স্থায়ী জীবন, আমরা বিশ্বাস করি, এটা আমাদের ঈমান। তো সুতরাং মৃত্যুর পরবর্তী স্থায়ী জীবনটা সুন্দর করা, সুখময় করা উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়ার এই জীবনটাকে সেভাবে অতিবাহিত করতে হবে, কাটাতে হবে, যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। সুখ শান্তি সমৃদ্ধি অর্জনের পন্থা এক এক ব্যক্তির এক এক রকম হওয়ার পরেও সকলেই চায় তার পন্থায় সে সহজ থেকে সহজ উপায়ে দ্রুত সুখ শান্তির নাগাল পেতে, দ্রুত সমৃদ্ধি অর্জন করতে এবং সহজে শান্তির পথ মানুষ খুঁজে নিতে চায়। তো মৃত্যুর পরবর্তী যে জীবন, সেই জীবনে রব্বুল আলামিন দুনিয়ার জীবনের প্রতিফল দান করবেন, জাযা দিবেন, পুরস্কৃত করবেন যারা রবের নির্দেশনা মেনে দুনিয়ায় জীবন যাপন করেছেন। কাউকে সাজা দিবেন, শাস্তি দিবেন যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াত, তার দিক নির্দেশনা, তার সুন্নাহর অনুগত্য করেনি, যারা নফসের গোলামি করেছে, দাসত্ব করেছে, অথবা আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টি অর্জনের জন্য সে কোরআন এবং সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনের শান্তি, নিরাপত্তা এবং পরকালীন জীবনের স্থায়ী জীবনের সমৃদ্ধি এবং শান্তির জন্য যেন নিজেকে আমরা পুরস্কৃত করতে পারি, পুরস্কৃত হতে পারি এবং পুরস্কারের যোগ্য হিসেবে নিজেদেরকে করতে পারি, পরকালে জাহান্নাম থেকে আমরা নিষ্কৃতি পেতে পারি, দুনিয়ার বিপদ আপদ বালা মুসিবত থেকে আমরা বেঁচে থাকতে পারি, এজন্য যে সকল হিদায়াত কোরআন এবং সুন্নাহ এসেছে, মুহতারাম হাজিরিন, এর মধ্যে সহজ একটি পথ, একটি পন্থা, একটি পদ্ধতি
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখিয়েছেন, কোরআনে কারীমের মাধ্যমে রব দিক নির্দেশনা দিয়েছেন যে সহজ একটি পন্থা কিভাবে মানুষ বিপদ আপদ বালা মুসিবত থেকে বেঁচে থাকতে পারে, কিভাবে মানুষ জাহান্নাম থেকে নিষ্কৃতি পেতে পারে, কিভাবে মানুষ দ্রুত স্থায়ী সমৃদ্ধির পথে অগ্রসর হতে পারে, এ বিষয়ে কোরআন এবং সুন্নাহয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে যেন সকলের জন্য সহজ হয়ে যায়। সহজতম উপায়ে দ্রুততম সময়ে নিজেকে পরিশুদ্ধ করতে পারে এবং নিজেকে জান্নাতের যোগ্য করতে পারে, জাহান্নাম থেকে নিষ্কৃতি লাভ করতে পারে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাকিরু বিস-সাদাকা, যে তোমরা সাদাকা দান খয়রাত দ্রুত করো, সকাল সকাল করো। ভোরের আলো যখন ফুটে তখনই তোমরা দান সদকায় লেগে যাও। কেন? ফাইন্নাল বালা লা ইয়াতাখাত্তা সাদাকা, কারণ বিপদ আপদ কষ্ট মুসিবত দুঃখ এগুলো সাদকাকে অতিক্রম করতে পারে না। যখন তুমি ঘুম থেকে জাগ্রত হও, দিবসের যখন সূচনা হয়, তখন তোমার দিবসের সূচনাটাই যেন হয় এইভাবে, তুমি পবিত্রতা অর্জন করলে, রবের কুদরতি কদমে সিজদা দিলে, ফরজ বিধান তুমি পালন করলে। এখন রবের হুকুম পালন করার সাথে সাথে তুমি রব থেকে কি চাও? আজকের চাওয়াটা কি তোমার? প্রথমত চাওয়া, আয় মালিক, আমার আজকের দিনটাকে আপনি নিরাপদ করুন, আজকের দিনটা আমার জন্য সুখময় করুন, আমার জন্য সমৃদ্ধিময় করুন। তো সুতরাং আমি যে রবের কাছে সুখ শান্তি নিরাপত্তা সমৃদ্ধি কামনা করছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বাকিরু বিস-সাদাকা, এই সুখ শান্তি আর সমৃদ্ধি অর্জনের জন্য সকাল সকালই তুমি দান সদকায় লেগে যাও। ফাইন্নাল বালাআ লা ইয়াতাখাত্তা সাদাকা, কারণ যেই অনিষ্ট থেকে, অকল্যাণ থেকে, যেই কষ্ট ক্লেশ থেকে, মুসিবত থেকে, অনিরাপত্তা থেকে তুমি রবের আশ্রয় চাচ্ছ, এই অনিষ্ট অকল্যাণ এই ক্ষতি এইগুলো কোনো অবস্থাতেই সাদাকাকে অতিক্রম করতে পারে না। যেহেতু তোমার প্রত্যুষে দান সদকা তুমি করে দিলে আল্লাহর সন্তুষ্টির জন্য, বিপদ আপদ থেকে বাঁচার জন্য, শান্তির জন্য, সমৃদ্ধির জন্য, সুখের জন্য, তাহলে তোমার দিবসের সূচনায় তুমি যেন তোমার জীবনের আজকের এই সময়ের, আজকের এই দিনের নিরাপত্তার বন্দোবস্ত তুমি করে ফেলবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাকিরু বিস-সাদাকা, তোমরা সকাল সকাল প্রত্যুষেই সদকা করো, দান সদকা করো। এতে তোমার দিনটা নিরাপদ হবে, এই দিনটা সুখময় হবে, এই দিনটা তোমার জন্য সমৃদ্ধিময় হবে। বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন, নিরাপদ রাখবেন। এজন্য মুহতারাম হাজিরিন, দান সাদাকা হাদিসের মধ্যে এসেছে, যেমন আমরা প্রায় শুনে থাকি, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, যে সাদাকা এটা বিপদ আপদকে দূর করে দেয়। তো দূর করে দেয় শুধু জানলাম, শুধু এতটুকু না, আল্লাহর রাসূল সকাল থেকেই দান করার জন্য উদ্বুদ্ধ করেছেন, উৎসাহিত করেছেন। কেন? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতকে অত্যাধিক ভালোবাসতেন। কতটুকু ভালোবাসতেন? তার মেয়ার, তার মাপকাঠি মুহতারাম হাজিরিন, এর কোনো সীমা পরিসীমা নেই যে রাসূল উম্মতকে, আমাকে আপনাকে কতটুকু ভালোবাসতেন।
আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। রাসূল আমাকে আপনাকে এতটাই ভালোবাসতেন, আমার আপনার এতটাই সমৃদ্ধি কামনা করতেন, যতটা সমৃদ্ধি আমি আপনি আমার আপনার জন্য কল্পনাও করতে পারি না। এজন্য রাসূল চাইতেন আমার প্রত্যেকটা উম্মত যেন বিপদ আপদ থেকে মুক্ত থাকে, প্রত্যেকটা উম্মত যেন নিরাপদ থাকে, প্রত্যেকটা উম্মত যেন সুশৃঙ্খল, সুখময়, সমৃদ্ধময় জীবন যাপন করে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিয়েছেন যে তোমরা বিপদ আপদ থেকে মুক্ত থাকার জন্য, নিরাপদ থাকার জন্য তোমরা সকালে উঠেই সদকা দিয়ে দাও, যাতে করে এই দিন তোমাদেরকে কোনো বিপদ আপদ গ্রাস করতে না পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন যে সদকা সকাল থেকেই শুরু করো। তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আমুরুকুম বিস-সাদাকা ফাইন্না মাসালা যালিক, যে আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি যে তোমরা সাদাকা করো। কেন? কারণ এই সদকার দৃষ্টান্ত হলো কামাসালি রাজুলিন আসরাহুল আদু, যে এই সাদাকা তোমাদের জীবনে এর প্রভাব এতটাই প্রবল যে এই সাদাকার দৃষ্টান্ত হলো যে কোনো এক ব্যক্তিকে শত্রু গ্রেফতার করেছে, আটক করেছে, বন্দী করেছে। কামাসালি রাজুলিন আসরাহুল আদু, যে কোনো ব্যক্তি তাকে শত্রু বন্দী করলো, ফাআওসাকু ইয়াদাহু ইলা উনুকি, বন্দী করে তার উভয় হাতকে তার গর্দানের সাথে এইভাবে বেঁধে ফেলেছে। ফাকাদ্দিমুহু লিয়াযরিবু, তারপর এভাবে হাত তার গর্দানের সাথে উভয় হাত পেঁচিয়ে গুটিয়ে বেঁধে তাকে বধ্যভূমিতে নিয়ে যাচ্ছে হত্যা করার জন্য। অবস্থা যখন এই, তখন এই ব্যক্তি সে তার শত্রুকে, যে তাকে হত্যার জন্য বধ্যভূমিতে হাত গর্দানের সাথে ঝুলিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে, তখন সে তাকে বলছে যে দেখো, আনা আফদিহ মিনাল কলিল ওয়াল কাসীর, যে আমি আমার এই প্রাণের হেফাজতের জন্য, প্রাণ ভিক্ষার জন্য আমার সকল সম্পত্তি আমি তোমাকে দিয়ে দিব, আমার সকল সম্পদের বিনিময়ে তুমি আমাকে প্রাণ ভিক্ষা দাও, আমাকে ছেড়ে দাও। ফাফাদা নাফসা, তো সে সকল সম্পত্তি তাকে দিয়ে তার নিজের প্রাণকে সে হেফাজত করল। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের দ্বারা আমাকে আপনাকে এই বিষয়টি বোঝাচ্ছেন যে দেখো, প্রাণ সৃষ্টি করা গোটা দুনিয়ার সকল মানুষের পক্ষেও সম্ভব নয় যে সারা দুনিয়ার মানুষ চেষ্টা করবে একজন মানুষকে প্রাণ দিবে। মৃত্যুর সময় এসে গেছে, তাকে বাঁচিয়ে রাখবে। করোনার সময় আমরা দেখেছি দেশের প্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপের মালিক, তার মৃত্যুর সময়ের আকুতি কি ছিল, চাহিদা কি ছিল, সকল সম্পদের বিনিময়ে হলেও যেন তাকে বাঁচিয়ে রাখা হয়। কিন্তু তার এই সকল সম্পদ তাকে বাঁচিয়ে রাখতে পারে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এই শিক্ষা দিচ্ছেন যে দেখো, এটাই বাস্তবতা যে তোমার যে উপার্জন, তোমার যে অর্জন, এগুলো তোমার যে প্রাণ, তোমার যে হায়াত, এর কাছে এটা একেবারেই ক্ষীণ, এর কোনো মূল্যই নেই, মূল্যহীন। মৃত্যুকে যখন মানুষ কাছে দেখে তখন মানুষ উপলব্ধি করে যে যাকে আমি মহব্বত করি, ভালোবাসি, যা আমি অর্জন করি, এগুলো আসলে আমার কোনো কাজে আসছে না, লাগবে না। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব তার উদ্যত্তের, অহংকারের, দম্ভের কারণ ছিল তার সন্তান সন্ততি এবং তার উপার্জিত ধন সম্পদ। রব্বুল আলামিন তাকে ধ্বংস করেছেন, কিন্তু তার এই ধন সম্পদ তার কোনো কাজে আসেনি, তার সন্তান সন্ততিও কোনো কাজে আসেনি, তার দলবল যারা তাকে সমর্থন করত, তার কথায় উঠত বসত, ওই সকল মানুষও তার কোনো কাজে আসেনি। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার মাল, ধনসম্পদ যা সে অর্জন করেছে, কোনো কিছুই তার কাজে আসেনি, তাকে হেফাজত করতে হবে। এজন্য মুহতারাম হাজিরিন, যে আমরা সুখ চাই, শান্তি চাই, নিরাপদ জীবন চাই, সুখময় জীবন চাই, কিন্তু এই জীবনের নাগাল পেতে সবচেয়ে সহজ যে মাধ্যম, যেই মাধ্যম অবলম্বন করলে রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাকে নিরাপত্তা দেওয়া হয়, সেটা হলো সাদাকা। জাহান্নাম থেকে নিষ্কৃতির আমাল কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন মহিলাদেরকে নসিহত করেছিলেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ওয়ালাউ মিন হুলিয়িকুন্না। যে হে উম্মতের নারী সমাজ, তোমরা অধিক পরিমাণে দান সদকা করো। যদিও এই দান সাদাকা তোমাদের যে অলংকার আছে, গহনা আছে, সেটা থেকে করতে হয়। মহিলা বলতে পারে, আমার তো উপার্জনের কোনো পথ নেই, আমি কোত্থেকে দান করব? রাসূল বলেন, ওয়ালাউ মিন হুলিয়িকুন্না, যদিও তোমার অলংকার থেকে করতে হয়, তারপরেও তুমি দান সাদাকা করো। ফাইন্নী রাআইতুকুন্না আকসার আহলিন নার। কারণ আমি দেখছি যে উম্মতের অধিকাংশ নারীরা তারা জাহান্নামী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসরা গেলেন মিরাজে, রাসূলকে জান্নাত জাহান্নাম দেখানো হলো, তো সেখানে দেখা গেল অধিকাংশ নারীরা জাহান্নামী। তো আল্লাহর রাসূল উম্মতের অধিকাংশ নারীকে জাহান্নামী দেখার পর তাদেরকে বিশেষ যে আমালের কথা বললেন, যে তোমরা সাদাকা করো, অধিক পরিমাণে সাদাকা করো, কারণ আমি দেখছি, আমাকে দেখানো হয়েছে জাহান্নামে অধিকাংশ নারী। তাহলে বোঝা গেল জাহান্নাম থেকে নিষ্কৃতির, মুক্তির একটি সহজ পন্থা হলো, পথ হলো, উপায় হলো সাদাকা করা। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, জান্নাতে যাওয়ার উপায় কি এবং জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমান বিল্লাহ, যে আল্লাহ তাআলার প্রতি ঈমান, এটাই জাহান্নাম থেকে মানুষকে বাঁচাবে, জান্নাতের যোগ্য করে তুলবে। এই হাদিসের মধ্যে এই ঈমান বলতে
সেটাই যে ঈমানের বাস্তবায়ন তার জীবনে হয়, যে ঈমানের বাস্তব রূপ তার অঙ্গ প্রত্যঙ্গে প্রকাশ পায়, যে ঈমানের রূপ তার আচার আচরণে, তার লেনদেনে, সর্বক্ষেত্রে ঈমানের বহিঃপ্রকাশ ঘটে, সেই ঈমানের কথাই বলা হয়েছে। বিষয়টা এমন নয় যে নামাজ পড়ি না তাতে কি হলো, ঈমান তো আছে। মুহতারাম হাজরিন, আমরা বলি, সমাজে প্রচলিত আছে, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তো ঈমান যদি ভিতরে থাকে তাহলে অবশ্যই এই ঈমান তাকে তার রবের কুদরতি কদমে দৈনিক অন্তত পক্ষে কম করে হলেও 5 বার সিজদা করতে বাধ্য করবে। ভিতরে যদি ঈমান থাকে, এই ঈমান তাকে অনৈতিক কাজ থেকে অবশ্যই হেফাজত করবে। অন্যায় থেকে, অনাচার থেকে, পাপাচার থেকে, জুলুম থেকে, জিনা থেকে, ব্যভিচার থেকে, সুদ ঘুষ থেকে, মিথ্যা থেকে, ধোঁকা প্রতারণা থেকে, গীবত শিকায়েত থেকে, পরনিন্দা থেকে, প্রতারণা থেকে, সকল কিছু থেকে তাকে হেফাজত করবে। আর ভিতরে যদি ঈমান না থাকে তাহলে তো আর বলার কিছু নেই। এজন্য মুহতারাম হাজিরিন, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার প্রশ্ন করেন, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, ইন্না মাআল ঈমানি আমালা, ঈমানের সাথে কি কোনো আমল লাগবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারির এই দীর্ঘ প্রশ্ন, একের পর এক প্রশ্ন, আল্লাহর রাসূল ঈমানের পর আমালের পরিচয় দিতে থাকলেন। সর্বপ্রথমেই বললেন যে ঈমানের পর যে আমাল, সেটা হলো ইউরদাফু আমওয়াল, যে মাল সম্পদ যার যতটুকু আছে প্রত্যেকেই তার পরকালটাকে নিরাপদ করার জন্য, জাহান্নাম থেকে নিষ্কৃতির জন্য, জান্নাতের উপযোগী হওয়ার জন্য তারা দান সাদাকা করবে। এটা হলো প্রথম। হযরত আবু যর গিফারি বলেন, ইয়া নবী আল্লাহ, যদি এমন হয় কোন ব্যক্তি দান করার মতো তার কাছে কিছুই নেই, তাহলে সেই ব্যক্তি কি করবে? আল্লাহর রাসূল বলেন যে সেই ব্যক্তি কিছুই যদি না থাকে তাহলে সে নিজে সৎ কাজ করবে, অসৎ কাজ থেকে নিজে বিরত থাকবে, অপরকে সৎ কাজ করার জন্য উদ্বুদ্ধ করবে, অসৎ কাজ থেকে তাকে বিরত রাখবে। তো সৎ কাজ করার, বিরত রাখার সাধ্য সামর্থ্য সবার থাকে না, যে সৎ কাজের প্রতি আরেকজনকে উদ্বুদ্ধ করবে, কেউ অন্যায় কাজ করছে তাকে প্রতিহত করবে। যদি না থাকে তাহলে অন্তত পক্ষে সে নিজে সৎ কাজ করবে এবং সে নিজে অসৎ কাজ থেকে বিরত থাকবে। তো এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা সকলেই শান্তি চাই, নিরাপদ জীবন চাই, সমৃদ্ধশালী জীবন চাই, সুখময় জীবন চাই। এর সহজ পথ পন্থা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। দেখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সাদাকা এর প্রভাব কি, যে ইন্না সাদাকা তুতফিউ গাদাবাল্লাহ ওয়া তাদফাউ মিতাতাস সু। হাদিসের মধ্যে এসেছে যে সাদাকা আল্লাহ তাআলার ক্রোধকে প্রশমিত করে, রবের ক্রোধকে কমিয়ে ফেলে এবং নিকৃষ্ট মৃত্যু থেকে হেফাজত করে।
সকলেই আমরা বিশ্বাস করি যে মৃত্যু অবিসম্ভাবী, মৃত্যু অবশ্যই হবে, মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে, মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নেই। আস্তিক নাস্তিক সকলেই বিশ্বাস করে। এই ক্ষেত্রে এসে গোটা জগতের মধ্যে কোনো ধরনের বিভাজন নেই। নাস্তিকরাও একথা স্বীকার করে যে না, এক সময় মৃত্যুবরণ করতেই হবে। কিন্তু এই মৃত্যু ঈমানদার যারা, মুমিন যারা, তাদের কামনা থাকে কি, যেন আমার মৃত্যুটা সুন্দর মৃত্যু হয়, ভালো মৃত্যু হয়, অপমৃত্যু না হয়, নিকৃষ্ট মৃত্যু না হয়। হাদিসের মধ্যে মুমিনের মৃত্যুর চিত্রায়িত করা হয়েছে। আমরা শুনেছি, আমাদের তামান্না, আমাদের আকাঙ্ক্ষা, রবের দরবারে আমাদের প্রত্যাশা, আবেদন হলো আমাদের মৃত্যুটা যেন সুন্দর মৃত্যু হয়, আমাদের মৃত্যুটা যেন মুমিনের মৃত্যু হয়। সুতরাং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সুন্দর মৃত্যু কামনা করে, কারণ মৃত্যু যাদের সুন্দর হবে, মৃত্যুর পরবর্তী জীবনটাও তাদের সুন্দর হবে। মৃত্যু যাদের সুন্দর হবে, মৃত্যুর পরবর্তী জীবনও সুন্দর হবে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে উপদেশ দিচ্ছেন যে দেখো, তোমরা সুন্দর মৃত্যু কামনা করো, তাহলে তোমাদের জন্য করণীয়, যদি সুন্দর মৃত্যু তোমরা চাও, তাহলে তুমি সাদাকা করো। কারণ এই সাদাকা তাদফাউ মিতাতাস সু, মন্দ, নিকৃষ্ট, অপমৃত্যু থেকে তোমাদেরকে হেফাজত করবে। এজন্য সুন্দর মৃত্যুর জন্য মুমিনের মৃত্যু, যা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে মৃত্যুর কথা, সেই মৃত্যু লাভ করার জন্য দান সাদাকা বেশি পরিমাণে করা যায়। কিন্তু অবস্থা আমাদের ব্যতিক্রম, দিন যায়, মৃত্যুর কাছাকাছি আমরা পড়ছি, দ্রুত মৃত্যুর দিকেই আমরা ধাবমান। কিন্তু সময় যত গড়িয়ে যাচ্ছে, মৃত্যু যত ধেয়ে আসছে, দুনিয়ার মহব্বত ততটাই গভীর, ততটাই প্রবল হচ্ছে। দুনিয়ার মোহ, মায়া, মমতা, সকল কিছু আমাদেরকে অক্টোপাসের মতো আঁকড়ে ধরছে। অথচ মুমিনের জন্য করণীয় হলো, উচিত হলো যে সর্বদা নিজেকে সে মৃত্যুর জন্য প্রস্তুত করবে। যে রব্বুল আলামিনের পক্ষ থেকে যখনই ডাক আসে, তখন সে যেন রব্বুল আলামিনের ডাকে তৎক্ষণাৎ হাসি মুখে লাব্বাইক বলে সে রবের দরবারে উপস্থিত। কিন্তু যখন জীবনটা আমাদের অনৈতিকতায় জড়িয়ে যায়, তখনই মৃত্যুটা আমাদের জন্য ভয়ের কারণ হয়, আতঙ্কের কারণ হয়, ত্রাসের কারণ হয়। কিন্তু জীবন যদি আমাদের সিরাতে মুস্তাকিমের উপর চলতো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী যদি আমাদের জীবনটাকে আমরা পরিচালনা করতাম, তাহলে এই মৃত্যুটা আমাদের জন্য ছিল সবচেয়ে বড় সৌভাগ্যের প্রতীক। হাদিসের মধ্যে এসেছে তুফতুল মুমিনাল মাউত, যে মৃত্যু এটা তো মুমিনের জন্য উপঢৌকন, হাদিয়া, পুরস্কার, গিফট। কারণ এই মৃত্যুর মাধ্যমে আমি যাকে সিজদা করছি না দেখে, এই মৃত্যুর মাধ্যমে আমি তার দিদার লাভ করবো, তার সাক্ষাৎ আমার নসিব হবে। তো সুতরাং আমি তো চাই আমার রবের সাথে, আমার মালিকের সাথে মিলিত হতে। আর রবের সাথে মিলিত হওয়া, এই ইচ্ছা, এই আকাঙ্ক্ষা, এটা মৃত্যু ছাড়া সম্ভব নয়। তো সুতরাং মৃত্যুটা আমার হারানোর কিছু নয়, বরং মৃত্যুর মাধ্যমে আমার সবচেয়ে বড় প্রাপ্তি নিশ্চিত হবে। তো আমার প্রাপ্তির পূর্ণতা যে মৃত্যুর মাধ্যমে হবে, সেটা তো আমার কাছে প্রিয় হওয়ার কথা। কিন্তু সেই মৃত্যুটাই আমার জন্য আতঙ্কের।
সেই মৃত্যুটাই আমার জন্য ত্রাসের, ভয়ের, কারণ জীবনটা আমি ভুল পথে পরিচালিত করছি। আমি যেভাবে চলছি, জীবনটা যেভাবে কাটাচ্ছি, জীবনের হিসাবটা আমি যেভাবে করছি, এটা সঠিক না ভুল, এই বিষয়টা বোঝার জন্য এতটুকু যথেষ্ট যে আসলে মৃত্যুটাকে আমি কতটুকু ভয় পাই। মুহতারাম হাজরিন, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপদেশ দিয়েছেন যে দেখো, সুন্দর মৃত্যু চাও, তাহলে দান করতে থাকো, কারণ নিকৃষ্ট মন্দ অপমৃত্যু থেকে দান সাদাকা তোমাদেরকে হেফাজত করবে। দিবসের সূচনাও যেন দানের মাধ্যমে হয়। বাকিরু বিসসাদাকা, সকাল সকালই ভোরে প্রত্যুষে তোমরা দান করতে থাকো, শুরু করো। দিনের বিপদ আপদ বালা মুসিবত যা আছে সব দূর হয়ে যাবে, কেটে যাবে। ফাইনাল বালা লা ইয়াতাখাত্তা সাদাকা, কারণ বিপদ আপদ এই দানকে অতিক্রম করতে পারে না। এই যে দিবসের সূচনা থেকে দানের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবং জীবনের শেষ প্রান্তে এসে একজন মুমিনের যা চাওয়া, যে সুন্দর মুমিনের মৃত্যুটা যেন হয়, সুন্দর মৃত্যু হয়, সেটাও দানের মাধ্যমে অর্জিত হয়। দান বেশি করতে থাকবে, তো আল্লাহ তাআলা অপমৃত্যু থেকে, মন্দ নিকৃষ্ট মৃত্যু থেকে হেফাজত করবেন, মুমিনের মৃত্যু দান করবেন। এজন্য মুহতারাম হাজরিন, আমাদের সকলের উচিত যে আমরা যেমন সুখ শান্তি সমৃদ্ধি চাই, এর সহজ পথ, সহজ পন্থা, উপায় হলো দান সাদাকা বেশি বেশি করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে অবস্থাটা কি হবে। হাদিসের মধ্যে এসেছে, বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিস, মা মিনকুম আহাদুন ইল্লা সায়ুকাল্লিমুহুল্লাহু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি তুরজুমান। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা বান্দার সাথে কথা বলবেন। বান্দা এবং তার রবের মাঝে কোনো দুভাষী থাকবে না, যে আমি তো বাংলায় কথা বলি, রব কোন ভাষায় বলবেন, ভাষা এক হবে কিনা। ভাষার স্রষ্টা তিনি, সুতরাং বান্দার মাঝে এবং তার রবের মাঝে, সৃষ্টিকর্তার মাঝে, আল্লাহর মাঝে কোনো দুভাষী থাকবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে কথা বলবেন। ফায়ানজুরু আইমানা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দামা মিন আমালি। বান্দা এখন তার ডানে তাকাবে, ডানে তাকিয়ে সে দেখবে তার পিছনের জীবনের সাথ সে যা করেছে সেগুলো ছাড়া আর কিছুই নেই। ওয়ায়ানজুরু ইলা আশআর, তার বামে তাকাবে, একই অবস্থা, দুনিয়ার জীবনে ভালো মন্দ যা করেছে সেগুলোই আছে। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়ানজুরু বাইনা ইয়াদাইহি ইল্লা তিলকা ওয়াজহিল্লাহ, সামনের দিকে সে তাকাবে, দেখবে সামনে জাহান্নাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে একটা অবস্থার মুখোমুখি প্রত্যেকেই হবে, প্রতিটা বনি আদমের এই অবস্থাটা হবে, তার রবের সাথে তাকে কথা বলতে হবে। ডানে বামে সে সাহায্যের জন্য তাকাবে, দুনিয়াতে কিছু ভালো আমাল সে করেছে, ভালো কাজ কিছু করেছে, এগুলো ডানে তাকালে সে দেখবে তার সাথে এগুলো আছে। দান সাদাকা করে গেছে, দেখলো তার সকল দানগুলো বহুগুণে বৃদ্ধি পেয়ে সেগুলো তার দানে তার সাথে আছে, উপস্থিত, এবং তাকে আশ্বস্ত করছে
তাকে অভয় দিচ্ছে, বামে তাকাবে, তার বামে দুনিয়ার জীবনের ত্রুটি বিচ্যুতি যেগুলো করে গেছে সেগুলো সে দেখবে। এগুলো দেখার পর তার মধ্যে ভয়ের সঞ্চার হবে, সামনের দিকে সে দৃষ্টি দিবে, সামনে সে দেখতে পাবে জাহান্নাম দাও দাও করে অগ্নিলাভা উৎপন্ন হচ্ছে। এই অবস্থায় মানুষ কি করবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাত্তাকুন নার। সুতরাং এই জাহান্নামকে ভয় করো। ফাত্তাকুন নার, এই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। কিভাবে বাঁচবে এই জাহান্নাম থেকে? এই জাহান্নাম থেকে নিষ্কৃতি কিভাবে পাবে? ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, একটি খেজুরের দ্বারা হলেও, একটি খেজুরের দ্বারা হলেও এই জাহান্নাম থেকে তুমি বাঁচার চেষ্টা করো। আল্লাহর রাসূল কি বলবেন? কারণ মদিনার মানুষ তারা তো চিনত খেজুর, খেজুর সহজলভ্য ছিল, খুব সহজলভ্য ছিল। যে সামান্য খেজুর, একটি খেজুরও যদি হয়, এটাকেও তুমি উপলক্ষ বানাও যে এই খেজুরটার বিনিময়ে যে আমার কাছে আছে, এটা দিয়ে হলেও তুমি চেষ্টা করো জাহান্নাম থেকে বাঁচার জন্য। যখন অবস্থা হবে, প্রত্যেকটা মানুষের এই অবস্থা হবে, রবের সামনে দাঁড়াতে হবে। মানুষ মৃত্যু থেকে ভাগতে চায়, কিন্তু এই মৃত্যু অবশ্যই মানুষকে গ্রাস করবে এবং এই মৃত্যুর মাধ্যমে তার রবের সামনে তাকে দাঁড়াতেই হবে। এই অবস্থা আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন পরিস্থিতির কথা আমাকে আপনাকে জানিয়েছেন, সতর্ক করেছেন, যেন এই পরিস্থিতিতে পড়ার পূর্বে আমরা প্রস্তুতি নিই, যেন পরিস্থিতিটা আমাদের জন্য কঠিন না হয়, আমাদের জন্য সহজ হয়ে যায়। আমাদের ডানে তাকালে যেন আমরা সেই অভয় বাণী পাই, আমাদেরকে যেন আমাদের আমালগুলো আশ্বস্ত করে যে আছি তোমার সাথে আমি, তোমার কোনো ভয় নেই, তুমি নিশ্চিন্তে থাকো, তোমার নিরাপত্তার জন্য, তোমার জাহান্নাম থেকে নিষ্কৃতির জন্য তুমি যা করে এসেছো দুনিয়ায়, তুমি দেখছো রব সন্তুষ্ট হয়েছেন, বহুগুণ বৃদ্ধি করেছেন, অনেক শক্তিশালী করেছেন, সমৃদ্ধ করেছেন, এবং এই যোগ্যতা, এই সামর্থ্য আর এই মূল্যায়ন রবের পক্ষ থেকে আমাকে করা হয়েছে যে আমি আজকে তোমাকে রবের ইশারায় জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। মুহতারাম হাজিরিন, যদি আমি রবের সন্তুষ্টির জন্য এমন কিছু করে গিয়ে থাকি, তাহলে সেই কঠিন পরিস্থিতিটাও আমার জন্য সহজ হয়ে যাবে, সেই সময়টাও নিমিষেই কেটে যাবে। সেই পরিস্থিতিতে যখন নাকি আমাকে উত্তোলন করা হবে, আমার সেই বিষয় স্মরণই থাকবে না যেমন কঠিন কোন পরিস্থিতির মুখোমুখি আমি হয়েছিলাম। রব্বুল আলামিন ঈমানদার মুমিন বান্দা যারা, তাদেরকে মৃত্যুর পরবর্তী সময়ের যে কঠিন কঠিন ঘাটিগুলো আছে, এই ঘাটিগুলোতে যে বিপদ আপদ আছে, মুসিবত আছে, আযাব আছে, এই বিষয়গুলো তারা ভুলে যাবে। এজন্য ভুলে যাবে যে এই কঠিন পরিস্থিতির সম্মুখীন তো তারা হবে না, এই কঠিন পরিস্থিতির সম্মুখীন তারা হবে না। কারণ সে যখন রবের সামনে দাঁড়াবে কথা বলার জন্য, ডানে তাকাবে, সাথে সাথে সে তো রবের পক্ষ থেকে নিরাপত্তা লাভ করছে,
যা সে দুনিয়াতে রবের সন্তুষ্টির জন্য করে গিয়েছে। বামে তাকাবে, বামে তাকানোর পর সে দেখবে দুনিয়ার জীবনে তার কোনো ত্রুটি বিচ্যুতি ছিল না। কেন? এজন্য যে ইমানদার, যে মুমিন বান্দা তার রবের সন্তুষ্টির জন্য তার জীবনের সকল কিছু করে, ভুল ত্রুটি হয়ে যায়, সে আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ তাআলা শুধু বান্দাকে ক্ষমা করেই ক্ষান্ত হন না, বান্দার ওই ত্রুটি বিচ্যুতি গুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দেয়। ওয়াইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা মন্দ কাজগুলোকে বান্দা যখন খাঁটি তওবা করে, ওই তওবার কারণে মন্দ কাজগুলোকে ক্ষমা করে সেগুলোকে আল্লাহ তাআলা নেক দ্বারা পরিবর্তন করে দেন। হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহু, তওবা থেকে যে গুনাহ থেকে যে প্রকৃত তওবা করলো, কেমন যেন তার জীবনে সে কোনো গুনাহই করেনি। এখন পরিস্থিতি এই, সে তার রবের সামনে দাঁড়িয়েছে, তার সারা জীবনের স্বপ্ন ছিল যে রবকে সে না দেখে তার কুদরতি কদমে সে দৈনিক 5 বার সিজদা দিচ্ছে, ওই রবকে সে